দেখে নেব আজকে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সম্পর্কে। আজ কিন্তু 8ই মে 2024, আজ রবীন্দ্র জয়ন্তীর দিন। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ রবীন্দ্র জয়ন্তী। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সারদা দেবী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আর এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। আমি কিন্তু ছবিতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছবি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রসঙ্গ দেখে নিই। আজকে কিন্তু বিশ্ব রেড ক্রস দিবস। আজ কিন্তু হেনরি ডুনান্ট, যিনি কিন্তু বিশ্ব রেড ক্রসের প্রতিষ্ঠাতা, তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই দিনটি পালন করা হয়। তিনি 1828 সালে জেনেভায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসেরও প্রতিষ্ঠাতা ছিলেন। তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রসঙ্গ, পঞ্চমবারের মতো নির্বাচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্চ মাসে হওয়া সদ্য নির্বাচনে কিন্তু ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের জন্য সেই দেশের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলেন। তিনি কিন্তু 87.28% ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু কোনো পশ্চিমী দেশ তার এই উৎসবে কোনো প্রতিনিধি পাঠাবে না। তো বন্ধুরা এটা হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং তার রাশিয়া। পরবর্তী প্রসঙ্গ, বিএসএনএল 24 আগস্ট দেশব্যাপী 4G এবং 5G লঞ্চ করবে। এটি কিন্তু আত্মনির্ভর ভারত নীতির সাথে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিএসএনএল কিন্তু 24 আগস্ট ব্যাপী এই প্রক্রিয়াটি লঞ্চ করতে চলেছে। আমাদের পরবর্তী প্রসঙ্গ, অল ইন ওয়ান ব্রড করোনা ভ্যাকসিন ভাইরাস। তো এই যে করোনা ভ্যাকসিনের যে ভাইরাসকে মারার জন্য কোভিড-19 মহামারীতে এত কিছু করা হলো, তার কিন্তু এখনও আরও একাধিক স্ট্রেন থাকতে পারে। তো তার বিরুদ্ধে লড়ার জন্য কিন্তু বিজ্ঞানীরা নেচার ন্যানো টেকনোলজি জার্নালে একটি যুগান্তকারী অধ্যয়ন করেছেন এবং প্রকাশ করেছেন। এটি কিন্তু অল ইন ওয়ান ভ্যাকসিন হতে চলেছে বন্ধুরা, যে কোনো স্ট্রেনের পক্ষে এটি উপযোগী। তো পরবর্তী প্রসঙ্গ, বিএসএফের রিকোয়েস্ট পোস্টিং। এতদিন কিন্তু বিএসএফের চাকরির ক্ষেত্রে কোনো রিকোয়েস্ট পোস্টিং ছিল না, কিন্তু দেখা গেছে যে বিগত 5 বছরে প্রায় অনেক কর্মী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে অবসর নিয়েছেন। তো এই নিয়ম অনুসারে কিন্তু 1 বছরে তারা 5টি পছন্দের স্থান দিতে পারবেন এবং সেখানে তাদের ট্রান্সফার করা হতে পারে। তো বন্ধুরা পরবর্তী প্রসঙ্গ, সানস্পট AR3663। এটি কিন্তু দুটি উল্লেখযোগ্য সৌর শিখা নির্বাচিত করেছে সূর্য কিন্তু, সেটা কিন্তু এই মাসেই, এবং এই অগ্নিশিখাগুলি একে অপরের 6 ঘন্টার মধ্যে ঘটেছে। তো এটি কিন্তু 11 বছরের চৌম্বক চক্রের অংশ। কিন্তু ঘটনা হচ্ছে যে এর ফলে কিন্তু এক্স ক্লাস ফ্লেয়ার 2 মে ঘটেছিল অস্ট্রেলিয়া, জাপান, চীন জুড়ে কিন্তু বিস্তৃত রেডিও ব্ল্যাকআউট হয়ে গেছিলো। তো বন্ধুরা এটি কিন্তু দেখায় যে আমাদের সান কতটা আগের তুলনায় সক্রিয় হয়ে গেছে। তো পরবর্তী প্রসঙ্গ হচ্ছে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কিন্তু ফিনল্যান্ড। আমরা জানি যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট হলো একটি বার্ষিক প্রকাশনা যা দেশগুলিকে তাদের সুখের মাত্রার উপর ভিত্তি করে র্যাঙ্কিং দেখায়। তো বন্ধুরা আমরা জানি যে ফিনল্যান্ড হচ্ছে সবচেয়ে সুখী দেশ, এবং এইখানে আমি একটি চার্ট দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন দেশ কোন স্থানে অবস্থান করছে। তার মধ্যে কিন্তু ভারতের অবস্থান 126তম স্থানে। তো বন্ধুরা ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি যতটা পেরেছি ভিডিওটিকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু করে দেবেন। ধন্যবাদ।